দেখো ভাই, দুনিয়াতে কিছু কিছু প্রাণী আছে যাদেরকে কুকুর বলি বা সাপ বলি বা বাঘও বলি, কামড় দিব না। কামড় দিলে ভাববো কি যে ভাই, ওর যে ভাইরাসটা আছে সেটা আমার ব্রেনে না চলে আসে। সেরকমই কিছু লোকরে আমি তোমাদেরকে দেখাইতেছি। চলো আগে দেখে আসি তাদের ভিডিও, তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তারপরে যে আমরা কথা বলবো বাকিটা। आईपीएल के अंदर ये मुस्तफिजुर रहमान को 9.2 करोड़ सीधा, जिसको 90 रुपए में आप खरीद सकते थे बांग्लादेशी को, उसको 9.2 करोड़। उनकी हैसियत है यार, उनकी औकात है, और जो वो हरकतें कर रहे हैं उसके हिसाब से तो हमें आर्मी भेज देनी चाहिए भाई इस टाइम पे बांग्लादेश के अंदर। जिस जिस कमीनेपन पे वो लोग उतर आए हैं, बिल्कुल ही नहीं ह्यूमन। वो तो अपने पाकिस्तानियों से भी 4 कदम आगे निकलेंगे रेडिकल। এখন এই যে যেগুলারা দেখলা, এটি হইতেছে রাস্তার বেওয়ারিশ কুত্তার মতো সারাক্ষণ ঘেউ 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 করে বেড়াইবো, ঠিক আছে। এখন এই ঘেউ ঘেউ গিয়ে করতে পারবো, তারা কামড় কাউরে দিতে পারবো না, ঠিক আছে। তাদের হালাত হয়েছে এরকম। এখন এদের যে একটা ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম হইতেছে স্পোর্টস ইয়ারি, ঠিক আছে। এখন এই যে স্পোর্টস ইয়ারি যে এদের যে চ্যানেলের নাম, এরা নিজেদের এই ভিতরে যে সব লোকজন আছে তাদের সাথে এদের বন্ধুত্বতা নাই। তার ভিতরে এই যে লম্বা তাল গাছটা যেটা গরুরা যে এরা একটু বেশি মানে মুখ দিয়ে ব্রাশ তো ঠিক মতো করে না, কারণ ব্রাশ যদি করতো তাহলে মুখ দিয়ে স্মেল বাইর হইতো, গন্ধ বাইর হইতেছে, ঠিক আছে, বিশ্রী লেভেলের গন্ধ বাইর হইতেছে। এরকম একটা লোক এরা। ওর মানে নিজের পেজে যে নিজের চ্যানেলে যে সব লোকজন কাজ করে তাদের নিয়ে ওর ইনসিকিউরিটি আছে, যেটার ভিডিও অলরেডি ইউটিউবে আছে। তোমরা চাইলে অবশ্যই চাই দেখে আসতে পারো যে সে তার নিজের লোকজনের সাথে কিরকম করে। ওই বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, তবে মুস্তাফিজুর রহমানটা নিয়ে, যে 9 কোটি 20 লাখ টাকার কি অকাত আছে ওর। এটা কি ওর বাবা দেখছে জীবনে চোখে? এই কথা বলতেছে। বাবু, তোর কি যোগ্যতা আছে? তুই যে এই যে ক্যামেরার সামনে এসে কেউ কেউ করা ছাড়া আর কোনো তোর কোনো কাজ আছে? এই কেউ কেউ কইলেই তো মনে কর তুই টাকা কামাই করস, আবার তুই কইতেছস 4 জনের কথা। আবার ঠিকই আছে ভাই, এগুলো নিয়ে আমার কথা গড়া বোকামি। কারণ কি জানো, এদের ব্রেন হইলো গিয়া হাঁটুর নিচে থাকে। তার কারণটা কি ভাই, এরা মনে করো সকাল বিকাল শুরু করে 3 বেলা মনে করো তোমার গোবর খায়, পানির জায়গায় গরুর মুখ খায়, আবার হাঁটতে গেল বাথরুম তো তার নাই, এখনো যা বাগানে হাইগা বেড়ায়। ওই লোকজন যদি এসে আমগর সাথে দেখায় টাকার গরম, এর থেকে বড় আফসোসের আর কিছু হইতে পারে না, ঠিক আছে। এখন যাই হোক ভাই, এইসব তার সিরা মার্সিডারে নিয়ে কি বলবো আর। দেশের পরিস্থিতি, দেশের রাজনীতি এরা খেলার ভিতরে টাইম আনতেছে, ঠিক আছে। এরা বলতেছে মুস্তাফিজরা বয়কট কর। আরে ভাই, তুই মুস্তাফিজরা বয়কট কর না, করলে কি হইব জানোস? আইপিএল বাংলাদেশ থেকে বয়কট হয়ে যাব। বাংলাদেশে কেউ আইপিএল দেখবো না। ওই একজনের লেগে না মানুষ আইপিএল দেখতে যেতেছে। আর যারা মনে করো ওই যে কলকাতা নাইট রাইডার্স যে কিনছে মুস্তাফিজুর রহমান রে, ও বলে ওইরকম ভালো প্লেয়ার না, না তাহলে মনে করো এরা গাঞ্জা খাইছে, গাঞ্জা খাইয়া মনে করো ওই মুস্তাফিজুর রহমান রে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনছে। বাট বলদের বাচ্চাটি ওই ক্যামেরার সামনে বসে বকবাস বহুত করা যায়। মাথায় যদি ঘিলু থাকতো, ব্রেন নামক বস্তুটা যদি তোর মাথায় থাকতো, তাইলে এরকম কুত্তার মতো এসে খেও 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 করে বেড়াইছে, ঠিক আছে। এডি করতে না। আগে যা ঘরের ভিতরে একটা বাথরুম বানা, ওই জায়গায় যা হাগামুতা কর, আর গোবর খাওয়া বন্ধ করে ভাত মাছ এগুলা খা, তাইলে যদি মাথায় বুদ্ধি আসে। সারাক্ষণ খালি এই যে মানে গন্ধ ছাড়ানো। এখনো তোর কথা কই দেখি আমার নাকে গন্ধ আসতেছে। বন্ধ করে এগুলা।